আসসালামু আলাইকুম। পলিস ব্লগ থেকে চলে আসলাম একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্ব খুব দ্রুত যাতে করা যায় সেই রেসিপিটাই আমি নিয়ে আসলাম। অনেক সময় টোস্ট আমাদের ঘরে থাকে না বা ব্রেড ক্রাম্ব থাকে না, তখন আমরা যদি একটা কোনো নাস্তা তৈরি করতে নিই আর যদি একটু পাউরুটি থাকে, তো আমরা এইভাবে খুব দ্রুত ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবো। সেই রেসিপিটাই আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে ব্লাইন্ডারে আমি করে নিব, সবগুলো গুঁড়ো করে নিব আর কি, এভাবে করেছি। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে সেগুলোও করে নিব। এই যে আমি করে নিয়েছি। হ্যাঁ, এভাবে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে ফেলেছি। আর একটু প্রসেস আছে, এটার মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়েছি, তাই একটু কালার হয়েছে। আপনাদের ইচ্ছে, আপনারা যদি আপনাদের মনে হয় ফুড কালার মিশাবেন তাহলে একটু কালারফুল হবে, আর যদি মনে হয় যে না মিশাবেন না তাহলে হবে না, তাহলে আপনারা যেরকম সাদা রাখতে চান তো সাদাই হবে আর কি। এটাকে আমি এখন আরেকটু প্রসেস করব। এখন ব্রেডটা দিয়ে যেটা আমি ব্লাইন্ডার করে গুঁড়ো করে নিলাম, হ্যাঁ, ব্রেড ক্রাম্ব, সেটা আমি এখন চুলায় দিয়ে একটু হালকা করে টেলে নিব, জাস্ট অল্প সময়ের জন্য। নাড়া বন্ধ করে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। ব্রেড ক্রাম্বটা তখন আর দিয়ে দাও, বুঝতে দাও, ব্রেড ক্রাম্ব থাকবে না, পুড়ে গেলে বুঝতে দাও। অনবরত নাড়তে হবে যাতে এটা পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই আপনাদের আমি আলুর চপ করে তারপরে দেখাবো। আমার ব্রেড ক্রাম্ব হয়ে গেল, আমার শখের ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্ব দিয়ে আপনারা কিছু বানিয়ে খেলে নিজের কাছে অনেক তৃপ্তি লাগবে। কেনা জিনিসের থেকে নিজে করে খেলে অনেক ভালো আনন্দ। দেখেন আমি এখন উঠিয়ে নিচ্ছি সবটা, কি ঝরঝরা দেখেন, দোকানের মতো হয়েছে না? হয়েছে। আর স্মেলটাও তো অনেক সুন্দর বেরিয়েছে। এই তো হয়ে গেল আমার ব্রেড ক্রাম্ব। এই তো আমার ব্রেড ক্রাম্ব হয়ে গিয়েছে। সবাই রেসিপি করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন, উৎসাহ দিবেন, তাহলে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।